আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমি আপনাদেরকে নিয়ে যাব আজকে আমাদের ঝিকুটিয়া বটতলা মোড়ে। এখানে প্রতিদিন বিকেল টাইমে বাজার বসে। তো আমরা নিয়মিতভাবেই প্রতিদিন বিকেলে এখান থেকে বাজার করে নিয়ে যাই। তো বাজারে শুধু বাজার করতে যাইতেছি না, এখানে মালপোয়া পাওয়া যায়। এক মুরব্বি বসে বসে সে মালপোয়া বিক্রি করে। মালপোয়াগুলো অনেক সুন্দর লাগে, ভালো লাগে। তো সেখানেও নিয়ে যাব আপনাদেরকে। তো এখন চলেন আমরা বটতলা মোড় থেকে ঘুরে তারপরে নিয়ে যাব। এটাই ঝিকটিয়া বটতলা মোড়। মাছ নিয়ে বসে আছেন এক বড় ভাই। তো মানুষ বাজারে আসতে শুরু করছে। সময় হয়ে সারে নেই বাজারে। তো দিকে দিকে ভাবে মানে আস্তে আস্তে সবাই বাজার দিকে আসতেছে। যে কাঁচা মাল নিয়ে বসে আছে, যে মুরব্বি, এই যে আমাদের সেই মালপোয়া বিক্রেতা, যিনি প্রতিদিন বিকাল টাইমে এখানে মালপোয়া বিক্রি করে। তো কিছুক্ষণ পর অনেক মানুষ আসবে এখানে তার মালপোয়া খাওয়ার জন্য। শুধু মালপোয়া নয়, এখানে পেঁয়াজিও বেচে, মানে যাকে বড়া বলা হয়। তো ভালোই, অল্প পয়সায় ভালো খানা পাওয়া যায়। এটা একটু মজা করে খায় মালপোয়া। তো মালপোয়া নেব, ওনাকে বললাম। উনি বলল মালপোয়া হতে আর 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো উনি দিয়েছে, তেলটা কম থাকার কারণে মালপোয়া হচ্ছে না। তো এটা আবার উল্টাইও দিতে হবে, কারণ এক পিঠ হচ্ছে আর এক পিঠ হয় নাই। তো এটা উল্টে দেওয়ার পর যখন হয়ে যাবে তখন তুলে অবশ্যই আমাদেরকে দিবে, সে বলল। কিন্তু তেলটা একদমই কম, নোয়ারার ভিতরে, যেটা আমরা নোয়ারা বলি, কেউ কড়াই বলে। আমাদের গ্রামের ভাষা তো নোয়ারা বলি, শহরের ভাষা হলে হয়তো কড়াই বলবে। তো ভালোই লাগে মালপোয়াগুলো, অনেক সুন্দর, দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো। তো মুরব্বি বাঁচতে থাক, আমরা বসে দেখতে থাকি কতক্ষণ লাগে। তো সাথে আপনারাও থাকেন আর দেখতে থাকেন আমাদের মুরব্বির সেই মালপোয়া ভাজা। এটা কিন্তু ঝিকুটিয়া বটতলা মোড়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। তারপরেও বলছি যে এখন মুরব্বি যে মালপোয়া উঠাচ্ছে, হয়ে গেছে প্রায়। তেল সংকট থাকার কারণে আজকে যে উনি মালপোয়া বা আসতে পারতেছে না, সমস্যা হয়ে গেছে মালপোয়া ভাজা। অনেক বড় বড় মালপোয়া, যার মূল্য মাত্র 5 টাকা। ভুলে কি গেছো তুমি এই আমাকে, পারবে না ভুলে যেতে স্মৃতিগুলোকে।